দল আইপ্যাকের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, দলের ক্ষতি হয়ে গিয়েছে সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝলেই ভালো, মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। চিরজীবন নেত্রী বলে সম্বোধন করেছি। আমার কোথাও মনে হয়েছিল দল পরিচালনা সেই ক্ষমতা এবং দলের প্রতি নজর দেওয়া এর থেকে তিনি সম্পূর্ণভাবে সরে যাচ্ছিলেন। আইপ্যাকের নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে দল চলে যাচ্ছে এবং আইপ্যাকের মাথার উপর ছিল অভিষেক ব্যানার্জি। পরবর্তীকালে এটা ক্রমশ প্রকাশ্য হয়ে ওঠে যে আইপ্যাক কত বড় ক্ষতি করেছে। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তিনি মাত্র 20 মিনিট বলেছেন এবং একেবারে জনসমক্ষে অসম্মানজনকভাবে নেমে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন 1 ঘন্টা ধরে বক্তৃতা দিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নেমে যাওয়ার সময় যে কথাবার্তা দুজনের মধ্যে হয় সেই সময়টা একবার দেখুন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, অভিষেক আছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায়, তাদের অভিনন্দন জানাই। গত 2.5 মাসে আপনাদের বাড়িতে আক্রমণ হয়েছে, আপনারা অনেকে আহত হয়েছেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, অভিষেক আছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায়, তাদের অভিনন্দন জানাই। এবার দিদি যখন বসলো আমি জিজ্ঞেস করলাম, দিদি বলবো? আমি বলে হ্যাঁ তুমি বলো। তাই বলে শেষ করেছি। কুণাল এসে দাঁড়িয়েছে, আমি শেষ করেছি। আমাকে শেষ করতেও তো 2 মিনিট লাগে একটা বক্তব্য। আর তখন সবাই বলছে না আপনি বলুন, আমি মাঝে বললাম আমি বলছি না, বরঞ্চ ওরা এসে গেছেন। তখন সবাই বলছে না আপনাকে বলতে হবে। এবার আমি যখন নামছি তখন দিদি খুব অত্যন্ত অসম্মানজনক ভাবে আমাকে বললো 1 ঘন্টার উপর বক্তৃতা দিচ্ছ, ভীষণ অসম্মানজনক ভাবে। তো আমি বললাম আমি আপনাকে এসব কথা কে কানে দেয়? পাশে তখন অভিষেক আর শোভনদেব বসে রয়েছে। কেউ তো কানের মধ্যে গুঁজেছে 1 ঘন্টা বক্তৃতা দিচ্ছে। তারপরের মেসেজটা আমি দিদিকে যেটা করেছি মঞ্চ থেকে বেরিয়ে আপনাদের সেটা দেখাবো না। দ্যাট ইজ আর 1:15। তাহলে 12:45 মেসেজ করেছি, তার 5 মিনিট পর বসছি। তারপরে আপনারা দেখেছেন দিদির সঙ্গে তর্ক বিতর্ক করছে, তারপরের মেসেজটা হচ্ছে 1:15। তাহলে কত 15? আর দিদি এমনি এমনি করে ঘড়ি দেখালেই হবে? 1 ঘন্টা ধরে বলছি, 1 ঘন্টা ধরে বলছি, মেনে নেবো আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সবকিছু করতে রাজি আছি, কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে। আর দিদির অত ঘন ঘন বিরক্ত হলে হবে না। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদির বিরক্তের কারণ হয় তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো, শুধু অভিষেক নিয়ে থাকুক দিদি। তাহলে দিদি যদি মনে করে যে দিদি যা ইচ্ছা বলবে তাতেই সব হবে, তাও হবে না। দিদি যদি মনে করে যে কোনো সময় বিরক্ত দেখাতে পারি পাবলিকলি সবাইকে এগেনস্টে, তাও হবে না। আর দিদি যদি মনে করে অভিষেক আর ডেরেক যা বলবে তাই চলবে, তাতেও হবে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। তিনি 20 মিনিট মোট বক্তব্য রেখেছিলেন এমনটা তার দাবি এবং দুবার তার বক্তব্যের মাঝখানে বাধা পড়েছে। একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চে এলেন, সেই সময় বাধাপ্রাপ্ত হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদের কাছে তার কৃতজ্ঞতা জানাই। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এলেন, সেই সময়ও বক্তব্য থামান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একটু বসো, একটু পরে দিদি বক্তব্য রাখবেন। আমি বক্তব্যটা শেষ না করলে তো হবে না। এই চুপ কর, চুপ কর, চুপ কর, এই চুপ কর, চুপ কর। বলে মেয়র হতে গেলে সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে সহ্য শক্তি, বলেছে না? মেয়র হতে গেলে বলেছে সবচেয়ে বেশি সহ্য শক্তি। যাকে বক্তব্য দীর্ঘায়িত করবো না, দিদি এখানে বসে আছে। আর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে আরো আক্রমণাত্মক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাড়ি থেকে কালীঘাট, কালীঘাট থেকে বাড়ি, এতে হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সুর চড়িয়ে আরো আক্রমণাত্মক অবস্থান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সমর্থকরা চান মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামুন। বাড়ি থেকে কালীঘাট, কালীঘাট থেকে বাড়ি যাচ্ছেন অভিষেক। বাস্তবটা দিদিকেও বুঝতে হবে। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোনাবো। একজন ভদ্রমহিলা এসে কি বলেছে জানেন? জানার মানুষ, দিদিকে বেরোতে বলুন,
দিদিকে ঘুরতে বলুন, না তো আমরা সাহস পাচ্ছি না। অভিষেক ব্যানার্জি কি করছে? শুধু নিজের বাড়ি আর কালীঘাট করলে তো হবে না, বেরোতে হবে ভাই। ডিম খায়, লাঠি খায়, ঝুল যাই খায়, গালাগাল খায়, এটা তো রাজনীতির অঙ্গ। ঘরে বসে থাকলে তো হবে না। আজও পর্যন্ত পশ্চিমবাংলার মানুষ মমতা দিকে চাইছে, বাংলার মানুষ মমতার দিকেই তাকিয়ে আছে। মমতা দিদির জন্য লড়াই করতে আমি প্রস্তুত আছি, কিন্তু দিদিকেও বুঝতে হবে বাস্তবটা কি। দিদি যদি বাস্তব না বোঝে, তাহলে দিদি যে দল তৈরি করেছে, দিদি নিজের হাতে সেই দল শেষ করবে। আজ আরো চাঞ্চল্যকর দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন আরজিকর কাণ্ডের পর কেউ দলের মধ্যে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরানোর ষড়যন্ত্র করেছিল। দেখুন, আমি আপনাদের কাছে তার কৃতজ্ঞতা জানাই। নেত্রীর সঙ্গে সম্পর্ক ভালো, নেত্রী আবার অনেক সময় দূরেও সরিয়ে দিচ্ছে, এটাও তো শক্তি। নেত্রীর সুসময়ের সময় আমি দূরে, নেত্রীর দুঃখের সময় আমি কাছে। যেই নেত্রী দেখলো অত ভিড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিরক্ত প্রকাশ আরম্ভ করলো, সেই একই থিওরি দিদির আরম্ভ হয়ে গেল। নেত্রীর সুখের সময় ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, এই সব, সুদীপ বন্দ্যোপাধ্যায় সব রয়েছে। নেত্রীর খারাপ সময় তো আমি একা রয়েছি। আরজি করের সময় দলের মধ্যে কোন নেতা মমতা থেকে চিফ মিনিস্টার থেকে সরাতে চেয়েছিল? এটা সত্য, এটা বাস্তব। সে বাস্তবকে যদি না মানতে হয়, সেদিনকে আমি আর কুণাল দিদির পাশে ছিলাম, আর কেউ ছিল না। দিদি শেষে একা থাকবেন, কল্যাণও থাকবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন না, মন্তব্য বিজেপি সাংসদ রাহুল সিনহা। তৃণমূলটা যে থাকবেই না, এ কথা তো আমরা বারবার বলে এসছি। দিদি শেষে একা থাকবে, কল্যাণ বাবুও থাকবে না, অভিষেক বাবুও থাকবে না। অভিষেক বাবু বিদেশে যেতে পারলেই হয়ে গেল, আর আসবে না টাটা। তো এত বড় সত্য কথা আমরা বারবার বলছি, তো কল্যাণ বাবুর মতো একজন আইনজীবী বুঝতে পারলেন না? কখন বুঝলেন? যখন আধা গলা ধাক্কা খেলেন, যখন স্টেজের মধ্যে অপমানিত হলেন, তখন বুঝতে পারছেন। এখনো ছাড়ছেন না, কারণ আরো গলা ধাক্কা খাওয়া বাকি আছে, তারপর উনি ছাড়বেন। সেই কারণে তৃণমূল বলতে কিচ্ছু থাকবে না। মমতা ব্যানার্জি তৈরি করেছে তৃণমূল, অভিষেক ব্যানার্জি সমাপ্ত করে দিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। একা মমতা ব্যানার্জি থাকবে, আর কেউ থাকবে না। এটাই তৃণমূল কংগ্রেসের ভবিতব্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।